আসসালামু আলাইকুম। জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ। ডক্টর ইউনূসের পদত্যাগের ভাবনায় নড়েবড়ে হয়েছে অন্তর্বর্তী সরকার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দেব শেখ হাসিনা কোনো অপরাধ করেননি, উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। 24 জুলাই আগস্টে কোনো যুদ্ধ হয়নি, বরং হয়েছিল রাজনৈতিক বিরোধ, এমনটি জানিয়েছেন হাসিনার আইনজীবী আমিরুল ইসলাম। প্রার্থনা হলো আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি। শুরুতেই বলি, জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে, সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি 2, 4 এবং 5 নম্বর এসছে, এটা ওনার বেলায় প্রযোজ্য না। এদিকে শেখ হাসিনার হুঁশিয়ার বার্তা ইউনূস সরকারের প্রতি। নোটিশ দিক, ফিরে মামলার মোকাবিলা করব, বার্তা দিয়েছে শেখ হাসিনা। সেবা করতে এসেছি, শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না, তো বাংলাদেশের মানুষকে দাবায় রাখতে আর কেউ পারবে না। আমার মাটি আছে, মানুষ আছে, সেই মানুষ দিয়ে আমি দেশ গড়ব। সবশেষে দেখবেন নব্যদল এনসিপির মেরুদণ্ড ভেঙে যাওয়ার পথে। আবেগঘন পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এনসিপির এক নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আপনি প্রতারণা করছেন, মানুষের সাথে আপনি প্রতারণা করছেন। রাজপথে হাঁটার অভিজ্ঞতা আপনার নাই, রাজপথে হাঁটার অভিজ্ঞতা আমাদের আছে। আওয়ামী লীগ যদি এই দেশে একবার আয় ভাই, আমরা একজনেরও থাকবে না। এই আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তোমরা বারবার কেন করতেছো? এখানে আমি জানি শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমার মৃত্যু হইতে পারে, আয়াত যদিও আল্লাহর হাতে। তবুও আমরা চাই এই বিএনপির হাত থেকে জাতিকে হেফাজতের জন্য আল্লাহ যেন শেখ হাসিনাকে আবার এই জাতির জন্য দেয়। জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মামলা থেকে অব্যাহতি চেয়েছেন আইনজীবী আমিরুল ইসলাম। সোমবার 7 জুলাই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানিতে অংশ নিয়ে আইনজীবী আমির হোসেন বলেন, জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে তা মানবতা বিরোধী অপরাধ নয়, কেননা ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল 1971 সালে গঠিত অপরাধের জন্য। জুলাই আগস্টের দেশে কোনো যুদ্ধ সংগঠিত হয়নি, তাই এই আইনে এ মামলা চালাতে পারে না। এছাড়া মামলার অভিযোগের মধ্যে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মামলা থেকে অব্যাহতি চেয়েছেন আইনজীবী আমির হোসেন। আমার প্রার্থনা হলো আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি। শুরুতেই বলেছি কথা, শেখ হাসিনা কোনো হত্যা নির্দেশ দেননি। জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে, সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি 2, 4 এবং 5 নম্বর এসছে, এটা ওনার বেলায় প্রযোজ্য। এছাড়া মামলার অভিযোগের মধ্যে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় বলেও জানিয়েছেন তিনি, কেননা আবু সাইদ হত্যার সময় শেখ হাসিনা দেশে ছিলেন না। তিনি হত্যাকাণ্ডের পর দেশে এসে আবু সাইদের পরিবারকে আর্থিক সহযোগিতা করছেন। তিনি আবু সাইদ হত্যায় বাকরুদ্ধ ছিলেন। আসাদুজ্জামান খান কামাল ছিলেন ভালো মানুষ, তিনি দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। গণহত্যার সাথে শেখ হাসিনা জড়িত ছিল না, তিনি দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। 5টি অভিযোগ নিয়ে শেখ হাসিনার আইনজীবী বলেন, শেখ হাসিনা রাজাকারের বাচ্চা শব্দটা এভাবে বলেননি, তার অপব্যাখ্যা করা হয়েছে। রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে, সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। তিনি যদি রাজাকারের নাতিপুতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইতেন তাহলে তো অনেক আগেই নিতে পারতেন। শেখ ফজলে নূর তাপসের সঙ্গে অডিও কলের বিষয়টি সঠিক নয় বলেও জানিয়েছেন তিনি। ঘটনার সময় অনেক পুলিশ নিহত হয়েছেন দাবি করে আইনজীবী আমির হোসেন বলেন, শেখ হাসিনা এ মামলায় সুপিরিয়র কমান্ডার ছিলেন না, তিনি ছিলেন উন্নয়ন নিয়ে ব্যস্ত। আমরা তাকে মামলা থেকে অব্যাহতির আবেদন করছি। তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। আমি বলেছি এটা সঠিকটা, এরকম কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই। দ্বিতীয় কথা হলো যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের যে হত্যার নির্দেশ দিয়েছেন, এরকম কোনো বক্তব্য, যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নয়। কারণ হলো এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স এই রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই। আর 4 এবং 5 নম্বর যে অভিযোগগুলি, সেইগুলি বেলা 5টার, উনি তো বেলা 2টার, ওখানে বলা হয়েছে 14 আগস্ট থেকে 5 আগস্ট, হ্যাঁ 14 জুলাই থেকে 5 আগস্ট 2টা 30 বোধহয় সম্মত পার। অপরদিকে গত কয়েকটা তারিখ নিয়ে প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, গাজী MS তামিম, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ উপস্থাপন করে বিচার শুরুর আবেদন করেন।
পরে আদালত শুনানি শেষে 10 জুলাই অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে আদেশের দিন ধার্য করেন। এদিকে 2024 সালের জুলাই আগস্ট মাসে এই দেশে কোনো যুদ্ধ সংগঠিত হয়নি এমনটি উল্লেখ করে মিস্টার আমির হোসেন বলেন, এখানে রাজনৈতিক যে পট পরিবর্তন, হিংসা প্রতিহিংসা, তার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটেছে। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয়নি, অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ধৃত যে সমস্ত অপরাধ মানবতা বিরোধী অপরাধ সেটা এখানে সংগঠিত হয়নি। মিস্টার হোসেনের শুনানির পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার যুক্তিকে ফ্লাড ডিনায়াল বলে উল্লেখ করেন। পরে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানান ট্রাইব্যুনালে। এর আগে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে আইনি লড়াই করতে আমির হোসেনকে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে এবার ভারত থেকে শেখ হাসিনা বার্তা দিয়েছেন ইউনূস সরকারকে, নোটিশ দিক, ফিরে মামলার মোকাবেলা করব, এমনটি বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি বললাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না, তো বাংলাদেশের মানুষকে দাবায় রাখতে আর কেউ পারবে না। আমার মাটি আছে, মানুষ আছে, সেই মানুষ দিয়ে আমি দেশ গড়ব। ছাত্র জনতার অভ্যুত্থানের জেরে বাংলাদেশের ক্ষমতা ত্যাগ করতে হয়েছিল শেখ হাসিনাকে। তারপর থেকে তিনি ভারতে রয়েছেন। তার 11 মাসে বহুবার দলীয় কর্মী সমর্থকদের অডিও বার্তা দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে করা মামলাগুলির নোটিশ তাকে দিলে তিনি দেশে ফিরে মোকাবিলা করবেন। সমাজ মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের একাংশের সামনে অডিও বক্তৃতায় একথা বলেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি বললাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না, তো বাংলাদেশের মানুষকে দাবায় রাখতে আর কেউ পারবে না। আমার মাটি আছে, মানুষ আছে, সেই মানুষ দিয়ে আমি দেশ গড়ব। বক্তৃতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে রীতিমতো তুলোধুনো করেছেন তিনি। তাকে অবৈধ দখলদার থেকে প্রতারক পর্যন্ত বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের জেরে বাংলাদেশে ক্ষমতা ত্যাগ করতে হয়েছিল হাসিনাকে। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। এদিকে ডক্টর ইউনূসের পদত্যাগের ভাবনায় এবার নড়েবড়ে হয়েছে অন্তর্বর্তী সরকার। 10 মাস পার করার আগেই মারাত্মক সংকটের মধ্যে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সংকটটা এমন পর্যায়ে গেছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার কথাও প্রকাশ পেয়েছে। আর ডক্টর ইউনূসের পদত্যাগের ভাবনায় সরকারও নড়েবড়ে হয়ে পড়েছে। এদিকে 10 মাস না যেতেই অন্তর্বর্তী সরকার কেন এই সংকটে পড়লো তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মামলা দেওয়া হয়েছে, এই মামলা 24 ঘন্টার মধ্যে যদি আপনারা প্রত্যাহার না করেন, এর পরবর্তীতে যে আন্দোলন বাংলাদেশে শুরু হবে সেই আন্দোলন বন্ধ করতে হবে। মোহাম্মদ ইউনূস, সেই আস্থার সাথে আপনি প্রতারণা করছেন, মানুষের সাথে আপনি প্রতারণা করছেন। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়েছেন। ক্ষমতায় থেকে ক্ষমতাকে